तव कथमृतं तप्तजीवनं कविभिरीरितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে বাবুরাম মাস্টার, নীলকণ্ঠ, মনমোহন প্রভৃতি ভক্ত সঙ্গে। একাদশ পরিচ্ছেদ। 1884, 11 অক্টোবর। শ্রীরামকৃষ্ণ। নারদকে রাম বললেন, তুমি আমার কাছে কিছু বর নাও। নারদ বললেন, রাম, আমার আর কি বাকি আছে, কি বর লব? তবে যদি একান্ত বর দিবে, এই বর দাও যেন তোমার পাদপদ্মে শুদ্ধা ভক্তি থাকে, আর যেন তোমার ভুবনমোহিনী মায়ায় মুগ্ধ না হই। রাম বললেন, নারদ, আরও কিছু বর লও। নারদ আবার বললেন, রাম, আর কিছু আমি চাই না, যেন তোমার পাদপদ্মে আমার শুদ্ধা ভক্তি থাকে, এই করো। আমি মার কাছে প্রার্থনা করেছিলাম, বলেছিলাম, মা, আমি লোকমান্য চাই না মা, অষ্টসিদ্ধি চাই না মা, ও মা, শতসিদ্ধি চাই না মা, দেহসুখ চাই না মা, কেবল এই করো যেন তোমার পাদপদ্মে শুদ্ধা ভক্তি হয় মা। অধ্যাত্মে আছে, লক্ষ্মণ রামকে জিজ্ঞাসা করলেন, রাম, তুমি কতভাবে কত রূপে থাকো, কি রূপে তোমায় চিনতে পারবো? রাম বললেন, ভাই, একটা কথা জেনে রাখো, যেখানে উজ্জিতা অর্থাৎ উর্জিতা ভক্তি, সেখানে নিশ্চয়ই আমি আছি। উজ্জিতা অর্থাৎ উর্জিতা ভক্তিতে হাসে, কাঁদে, নাচে, গায়। যদি কারো এরূপ ভক্তি হয়, নিশ্চয় যেন ঈশ্বর সেখানে স্বয়ং বর্তমান। চৈতন্যদেবের ঐরূপ হয়েছিল। ভক্তেরা অবাক হইয়া শুনিতে লাগিলেন। দৈববাণীর ন্যায় এই সকল কথা শুনিতেছিলেন। কেহ ভাবিতেছেন, ঠাকুর বলিতেছেন, প্রেমে হাসে, কাঁদে, নাচে, গায়। এ তো শুধু চৈতন্যদেবের অবস্থা নয়, ঠাকুরেরও তো এই একই অবস্থা। তবে কি এইখানে স্বয়ং ঈশ্বর সাক্ষাৎ বর্তমান? ঠাকুরের অমৃতময়ী কথা চলিতেছে, নিবৃত্তি মার্গের কথা। ঈশানকে যাহা মেঘ গম্ভীর স্বরে বলিতেছেন, সেই কথা চলিতেছে। শ্রীরামকৃষ্ণ ঈশানের প্রতি। তুমি খোসামুদের কথায় ভুলো না। বিষয়ী লোক দেখলেই খোসামুদে এসে জোটে। মরা গরু একটা পেলে যত শকুনি সেখানে এসে পড়ে। বিষয়ী লোকগুলোর পদার্থ নাই, যেন গোবরের ঝোড়া। খোসামুদেরা এসে বলবে, আপনি দানি, জ্ঞানী, ধ্যানী। বলা তো নয় অমনি, বাঁশ। ও কি, কতকগুলো সংসারী ব্রাহ্মণ পণ্ডিত নিয়ে রাত দিন বসে থাকা আর খোসামোদ শোনা। সংসারী লোকগুলো 3 জনের দাস। তাদের কি পদার্থ থাকে? মেঘের দাস, টাকার দাস, মনিবের দাস। একজনের নাম করব না, 800 টাকা মাইনে, কিন্তু মেঘের দাস। উঠতে বললে উঠে, বসতে বললে বসে। আর সালিশি, মোড়লি, এসব কাজ কি? দয়া, পরোপকার, এসব তো অনেক হলো। ওসব যারা করবে তাদের থাক আলাদা। তোমার ঈশ্বরের পাদপদ্মে মন দেবার সময় হয়েছে। তাকে পেলে সব পাওয়া যায়। আগে তিনি, তারপর দয়া, পরোপকার, জগতের উপকার, জীব উদ্ধার।
তোমার ও ভাবনায় কাজ কি? লঙ্কায় রাবণ মলো, বেহুলা কেঁদে আকুল হলো। তাই হয়েছে তোমার। একজন সর্বত্যাগী তোমায় বলে দেয় এই এই করো, তবে বেশ হয়। সংসারী লোকের পরামর্শে ঠিক হবে না। তা ব্রাহ্মণ পণ্ডিতই হন আর যিনিই হন, পাগল হও, ঈশ্বরের প্রেমে পাগল হও। লোকে না হয় জানুক যে ঈশান এখন পাগল হয়েছে, আর পারে না, তাহলে তারা সালিশি মোড়লি করাতে আর তোমার কাছে আসবে না। কোষাকুষি ছুঁড়ে ফেলে দাও, ঈশান নাম সার্থক করো। ঈশান: দে মা পাগল করে, আর কাজ নাই মা জ্ঞান বিচারে। শ্রীরামকৃষ্ণ: পাগল না ঠিক? শিবনাথ বলেছিল বেশি ঈশ্বর চিন্তা করলে বেহেড হয়ে যায়। আমি বললুম, কি, চৈতন্যকে চিন্তা করে কেউ কি অচৈতন্য হয়ে যায়? তিনি নিত্য শুদ্ধ বোধ রূপ, যার বোধে সব বোধ করছে, যার চৈতন্যে সব চৈতন্যময়। বলে নাকি কে সাহেবদের হয়েছিল, বেশি চিন্তা করে বেহেড হয়ে গিয়েছিল। তা হতে পারে, তারা ঐহিক পদার্থ চিন্তা করে। ভাবেতে ভরল তনু, হরল জ্ঞান। এতে যে জ্ঞানের অর্থাৎ জ্ঞানের কথা আছে, সে জ্ঞান মানে বাহ্য জ্ঞান। ঠাকুর শ্রী রামকৃষ্ণের চরণ স্পর্শ করিয়া ঈশান বসিয়া আছেন ও সমস্ত কথা শুনিতেছেন। তিনি এক একবার মন্দির মধ্যবর্তী পাষাণময়ী কালী প্রতিমার দিকে চাহিতেছিলেন। দীপালোকে মার মুখ হাসিতেছে, যেন দেবী আবির্ভূতা হইয়া ঠাকুর শ্রীরামকৃষ্ণের মুখনিসৃত বেদমন্ত্রতুল্য বাক্যগুলি শুনিয়া আনন্দ করিতেছেন। ঈশান শ্রীরামকৃষ্ণের প্রতি: যেসব কথা আপনি শ্রীমুখে বললেন, ওসব কথা ওইখান থেকে এসেছে। শ্রীরামকৃষ্ণ: আমি যন্ত্র, উনি যন্ত্রী। আমি ঘর, উনি ঘরণী। আমি রথ, উনি রথী। উনি যেমন চালান তেমনি চলি, যেমন বলান তেমনি বলি। কলিযুগে অন্য প্রকার দৈববাণী হয় না। তবে আছে বালক কি পাগল, এদের মুখ দিয়ে তিনি কথা কন। মানুষ গুরু হতে পারে না, ঈশ্বরের ইচ্ছাতেই সব হচ্ছে। মহাপাতক, অনেক দিনের পাতক, অনেক দিনের অজ্ঞান তাঁর কৃপা হলে এক্ষণে পালিয়ে যায়। 1000 বছরের অন্ধকার ঘরের ভিতর যদি হঠাৎ আলো আসে, তাহলে সেই 1000 বছরের অন্ধকার কি একটু একটু করে যায়, না এক্ষণে যায়? অবশ্য আলো দেখালেই সমস্ত অন্ধকার পালিয়ে যায়। মানুষ কি করবে? মানুষ অনেক কথা বলে দিতে পারে, কিন্তু শেষে সব ঈশ্বরের হাত। উকিল বলে, আমি যা বলবার সব বলেছি, এখন হাকিমের হাত। ব্রহ্ম নিষ্ক্রিয়। তিনি যখন সৃষ্টি, স্থিতি, প্রলয় এই সকল কাজ করেন, তখন তাকে আদ্যাশক্তি বলে। সেই আদ্যাশক্তিকে প্রসন্ন করতে হয়। চণ্ডীতে আছে, জানো না? দেবতারা আগে আদ্যাশক্তির স্তব করলেন। তিনি প্রসন্ন হলে তবে হরির যোগনিদ্রা ভাঙবে। ঈশান: আজ্ঞা, মধুকৈটভ বধের সময় ব্রহ্মাদি দেবতারা স্তব করছেন। ত্বং স্বাহা ত্বং স্বধা ত্বং হি বষটকার স্বরাত্মিকা সুধা ত্বমক্ষরে নিত্যে ত্রিধা মাত্রাত্মিকা স্থিতা अर्धमात्रा स्थिता नित्या यानुच्चार्या विशेषतः त्वमेव सात्वं सावित्रीत्वं देवजननी परा त्वयैव धार्यते सर्वं त्वयैतत् सृज्यते जगत्
त्वयैतत् पाल्यते देवी त्वमत्स्यान्ते च सर्वदा विसृष्टौ सृष्टिरूपा त्वं स्थितिरूपा च पालने तथा संहृतिरूपान्ते जगतो हस्य जगन्मय। শ্রীরামকৃষ্ণ। হ্যাঁ, ওইটি ধারণা। ওং নিরঞ্জনং নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমেঢ্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু।